অফিস শেষে বাসায় এসেছি ৩০ মিনিট হয়ে গিয়েছে। এই ৩০ মিনিটে আমার বাসার দেয়ালের চারপাশে ছায়ার উদাসীনতা লক্ষ্য করেছি। একটু পর জেনিয়া আমার কাছে এসে খুব ইতস্তত হয়ে বলল, আপনাকে চা দিব? আমি বললাম, না থাক, এখন চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তারপর সে ভিতরের রুমে চলে যায়। গত পরশু রাত থেকে জেনিয়া আমাকে খুব ভয় করে। আমার সাথে কথা বলার সময় তার কথাগুলো যেন গলার ভিতর আটকে থাকে। গত ২ দিন আগে রাতে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক ৩০ মিনিট পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। তারপর দেখলাম ও বারান্দায় ফোনে কথা বলছে। জিজ্ঞেস করতে বলে আবিদ ফোন করেছে। আমি তার উপর ভীষণ রেগে গিয়েছিলাম। আজকাল মানুষের অনুভূতিগুলো নিয়ে খেলতে আমার ভীষণ অদ্ভুত ইচ্ছে কাজ করে। আমি জেনিয়াকে ডাকলাম। ও চুপ করে আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওকে বললাম, অস্বস্তি বোধ করছো কেন মেয়ে? আমি তোমার স্বামী। বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী সবচেয়ে আপন বন্ধু। এই বন্ধুর সাথে হেসে কথা বলতে হয় আর বিষণ্ণতাটা লুকিয়ে রাখতে হয়। তারপর ওর হাত ধরে আমার পাশে বসিয়ে বললাম, আসার সময় মেহেদি নিয়ে আসছি, দেখি হাত দাও, তোমাকে মেহেদি দিয়ে দেই। যদিও আমি মেহেদি দিয়ে দিতে পারি না। আচ্ছা, আমি মেহেদি যেমনই দিয়ে দেই, যদি হাত বিচ্ছিরি দেখা যায় তাহলে কি মন খারাপ করবে? সে মাথা নাড়িয়ে বোঝায়, না। আমি মেহেদির টিউবটা খুলে ওর হাতে এলোমেলো করে এঁকে দিচ্ছি। আমি একদম মেহেদি দিতে পারি না, আর ও এই দৃশ্যটা চুপ করে তার চোখে এঁকে নিচ্ছে। আমি বললাম, সুন্দর হচ্ছে না? সে বলল, খুব সুন্দর। আমি ওর চোখের দিকে তাকালাম, তারপর একটু রাগ রাগ ভাব নিয়ে বললাম, মিথ্যা বলো কেন? এটাকে সুন্দর বলে? তুমি দেখছি সত্যিটাও বলতে পারো না। খুব খারাপ জেনিয়া, খুব খারাপ। আর কখনো মিথ্যা বলবে না, কেমন? আমার কথার কি উত্তর দিবে সে বুঝতে পারছে না। আমি মেহেদি দিতে দিতেই বললাম, আমার কাছে কথাটা লুকিয়ে রেখেছো কেন বলো তো? সে বলে, কোন কথা? আমি একটু হেসে বললাম, গতকাল আমি বাসায় ৩০ মিনিট আগে এসেছি, কিন্তু তোমায় বাসায় দেখতে পাইনি। বাসায় তুমি আসার পর যখন তোমাকে জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে তুমি, তখন বললে বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছ। আমি আর কিছু বলিনি। এতটা সময় পার হয়ে গিয়েছে অথচ তুমি আমার কাছে এখনো সত্যটা বলনি। আমি অপেক্ষা করছিলাম তোমার মুখ থেকে সত্যিটা শোনার জন্য। অফিস থেকে ফেরার পথে আমি কিন্তু ঠিকই তোমাকে দেখেছি তোমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে। সে চুপ করে থাকলো। এই চুপ থাকার অর্থ আমি বুঝতে পারছিলাম না। আমি বললাম, উত্তর দাও মেয়ে। সে তারপরও চুপ করে থাকলো। আমি বললাম, কি ভুল হয়ে গিয়েছে? সে মাথা নেড়ে বুঝালো ভুল হয়ে গিয়েছে। আমি একটু হেসে বললাম, আর এমন করবে না কেমন? আমার খুব রাগ হয়। আমি মানুষটা অনেক ভালো, কিন্তু এই ভালো মানুষটার রাগ যখন বেড়ে যায় তখন কি করে ফেলে নিজেই ভেবে পাই না। পরে আমি খুব অনুশোচনা করি, এই কাজটা কি আমি নিজেই করেছি? আমাকে এমন অনুশোচনায় ফেলবে না, ঠিক আছে? সে ভয় পেয়ে যায়। আমি বললাম, এই দেখো মেয়ে, ভয় পেয়েছো? আমার কি দোষ বলো? আমি তো তোমার বয়ফ্রেন্ডকে একটা চাকরি দিয়েছিলাম, তোমাদের সম্পর্কের একটা নাম দিতে চেয়েছিলাম। তোমার বয়ফ্রেন্ডের প্রতি তোমার অনেক বিশ্বাস ছিল, কিন্তু তোমার এই বিশ্বাসের মর্যাদা রেখেছে ও? আচ্ছা, এই কথা বাদ। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, ৩০ দিন হয়েছে আজ। এই ৩০ দিনে আমার প্রতি তোমার চোখে ভালোবাসা দেখতে পাইনি আমি। জানো, আমার খুব ইচ্ছে হয় তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে, রাতে রূপালি চাঁদের আলো দেখতে, তোমাকে ভালোবাসতে। আমাকে তুমি না ভালোবাসো, শুধু আমার ইচ্ছেগুলোকে একটা প্রাণ দিও, কেমন? জেনিয়া চুপ করে রইল। আমি তার চোখের কোণে জল দেখছি। সে জল হাত দিয়ে মুছে বললাম, এত নড়ছো কেন? মেহেদি দিচ্ছি তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।